আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে আসার আগে জানতাম না যে কমলার দিঘির যেই পর্যটন স্পটটা, এই স্পটে যে হাজার হাজার মানুষের আজকে সমাগম হবে, যে সবাই যে এই প্রাকৃতিক দৃশ্যটার একটা আনন্দময় মুহূর্ত কাটাবে, এই জিনিসটা আসলে এখানে আসার আগে আমি নিজেও উপলব্ধি করতে পারতাম না। তো কিছুক্ষণ হলো আসলাম, এখন এসে দেখি যে আমি ভাবছিলাম যে হয়তো আমরা যে 7-8 জন যাচ্ছি, শুধুমাত্র কমলার দিঘিতে আমরাই 7-8 জন, কিন্তু এখন আসার পরে দেখতেছি যে হাজার হাজার মানুষের একটা খুব আনন্দময় মুহূর্ত উদযাপন করতেছে কমলার দিঘি সি বিচ স্পটে। একবারে এই জায়গাটা যদি আমি বলি, এই জায়গাটার বিষয়ে, কক্সবাজারের যেই সিনারি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে অনেক দূরে কক্সবাজার যায়। আমার কাছে মনে হচ্ছে যে এত হাজার টাকা খরচ করে আপনার কক্সবাজার না গিয়ে অল্প টাকার মধ্যেই আপনার কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যে সুন্দর দৃশ্যপট, ওটা আপনি এখানে উপভোগ করতে পারবেন। কমলার দিঘি হাতিয়ার সবচাইতে জনপ্রিয় একটা স্পট। এখন মানুষের মনে সাড়া জাগানোর মতো একটা পরিবেশ হয়ে গেছে। আসলে এখানে আসার পরে দেখলাম যে পর্যটন কেন্দ্রে যারা আসতেছে, এদের আনন্দটা আরেকটু বাড়ায় দেওয়ার জন্য একটা স্পিড বোর্ডের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে। এই স্পিড বোর্ডের ভাড়া কত, বা স্পিড বোর্ডে কতজন মানুষ যাইতে পারে, এই জিনিসটা অবশ্যই এখন পর্যন্ত আমি জানি না। তো আমি অবশ্য পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এখানে যে কত টাকা ভাড়া, কত কি। এই যে মানুষের খুব কিন্তু ভিড়, হ্যাঁ, একটু অল্প সময় ঘোরার জন্য। স্পিড বোটটা কিন্তু এখন দেখেন অনেকটা মাটির সাথে আটকে গেছে। এটাকে নামানোর জন্য অনেকে চেষ্টা করতেছে, মানুষদেরকে নামায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো সময়ের পরিবর্তনে যখন পানিটা একটু কমে যায়, তখন কিন্তু এরকমটাই হয়ে ওঠে আর কি। এই যে একবারে কক্সবাজার যে সমুদ্র সৈকতের যে স্পট, সেই স্পট একবারে হুবহু আমার কাছে মনে হচ্ছে যে একটা আমি এখন কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরে অবস্থান করতেছি। আজকে এ পর্যন্ত। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি যে কমলার দিঘি আসেন, এসে এরকম একটা আনন্দময় মুহূর্ত উপভোগ করে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।